হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হলো আলু পটলের কালিয়া। আলু পটল কালিয়া তৈরি করতে আমার কি উপকরণ লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাগছে এরকম পটল একটু বড় সাইজ করে কেটে নিয়ে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি তেলে। লাগছে আলু একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, সরিষার তেল, বড় সাইজ করে কেটে নেওয়া টমেটো, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। কিন্তু এখানে আদা বাটাই শুধু দেওয়া যায়, রসুন বাটা ইচ্ছে হলে আপনারা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আদা বাটা দিতেই হবে। আস্ত জিরে, কাঁচামরিচ ফালি, তেজপাতা। তাহলে চলুন রান্নায় চলে যাই। এই চুলা কড়িয়ে বসিয়ে দিয়েছি, কড়িয়ে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেল। আমি 4 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে আমি এটাকে একটু হালকা ভেজে নেব। দিয়ে দেব এখন পেঁয়াজ বাটা, দিয়ে দেব আদা বাটা, আমি এখন দিয়ে দেব টমেটো, দিয়ে এটাকে একটু ভেজে নেব। দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে এটাকে ঢেকে একটু ভেজে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে দেবো। এখন এটাকে একটু কষিয়ে নেব। দিয়ে দেব এখন ভাজা আলু, দিয়ে দেব ভাজা পটল, আর দিয়ে দেব কাঁচামরিচ ফালি। দিয়ে এগুলোকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার আলু পটলের কালিয়া তৈরি হয়ে গেছে। আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব, তারপর পরিবেশন করে দেখিয়ে দিব। তো বন্ধুরা, হয়ে গেছে আমার আলু পটল কালিয়া। এরকম রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটাটি বাজিয়ে রাখুন। যখনই আমি ভিডিও নতুন আপলোড দিব, সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে রেসিপিটি তৈরি করে ফেলুন বাসায়। ধন্যবাদ।